Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের ভিডিওতে আমি তৈরি করব কিছু decoupage bottle art. So let's begin. For the first bottle art আমি একটি গ্লাস বটল নিয়েছি যার উপর আমি স্পঞ্জের সাহায্যে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। এর পরিবর্তে আপনারা হোয়াইট কালারও ইউজ করতে পারেন। সো আমাদের 2 কোট জেসো অ্যাপ্লাই করে নিতে হবে। জেসো প্রপারলি ড্রাই হয়ে গেলে এর উপর পেপার স্টিক করে নিতে হবে, যার জন্য আমি কিছু প্রিন্ট আউট নিয়েছি। So I'm choosing this one. পেপারকে টিয়ার করে নেওয়ার পর এতে হালকা পানি দিয়ে ব্রাশ করে নিতে হবে। এতে করে পেপারটি সফট হবে এবং আমাদের স্টিক করতে অনেক ইজি হবে। সো স্টিক করার জন্য আমি ইউজ করছি মডপজ গ্লু। মডপজ গ্লু আপনারা মার্কেটে পেয়ে যাবেন অথবা আপনারা হোমমেড মডপজ ব্যবহার করতে পারেন। এই হোমমেড মডপজের একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অলরাইট, বটলে গ্লু লাগিয়ে নিয়ে এর উপর প্রিন্টারটিকে স্টিক করে নিব এবং উপরে গ্লু লাগিয়ে নিব। গ্লু ড্রাই হয়ে গেলে বটলে কালার করে নিব। সো কালার করার জন্য আমি ইউজ করছি অ্যাক্রিলিক কালার। প্রিন্ট আউটের কালারকে একটু এনহ্যান্স করার চেষ্টা করব। উপরের অংশে গোল্ড কালার করে নিব। সবগুলো কালার প্রপারলি ড্রাই হয়ে গেলে ভার্নিশ অ্যাপ্লাই করে নিব। And that's it. For the second one আমি আরেকটি গ্লাস বটল ইউজ করছি এবং এর উপর যথারীতি জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটি প্রিন্ট আউট নিয়ে নিব। এবার একে টিয়ার করে নিব। এখন হালকা পানি দিয়ে পেপারটিকে সফট করে নিচ্ছি। এবার মডপজ অ্যাপ্লাই করে পেপারকে স্টিক করে নিব। বটলকে কালার করে নিচ্ছি। এখন প্রিন্ট আউটের কালারকে একটু এনহ্যান্স করার চেষ্টা করছি। উপরের অংশতে গোল্ডেন কালার করে নিচ্ছি। এবার পুরো বটলে আমি গোল্ড কালার দিয়ে ডট করে নিব।
And that's it. For the third one আমি আরেকটি বটল ইউজ করছি। এখানে যে আর্টটি করা আছে এটি আমি প্রায় 2 বছর আগে করেছিলাম। এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে আমি আর্ট ফর্মটি করেছিলাম। সো এই বটলটিতে এখন আমি জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। 2 কোট জেসো অ্যাপ্লাই করার পর এতে প্রিন্ট আউট স্টিক করে নিব। সো আপনারা চাইলে ঘরের সস কিংবা অয়েলের বটলে খুব সহজেই ডেকোপাজ আর্ট করতে পারেন। সো জেসো প্রপারলি ড্রাই হয়ে গেলে এর উপরে প্রিন্ট আউটকে স্টিক করে নিচ্ছি। স্টিক করার জন্য ঠিক একইভাবে গ্লু লাগিয়ে নিয়ে এর উপর প্রিন্ট আউটটিকে স্টিক করে নিব। প্রিন্ট আউট স্টিক হয়ে যাওয়ার পর আমরা বটলে কালার করে নিব। কালারের জন্য অ্যাক্রিলিক কালার ইউজ করছি। স্পঞ্জের সাহায্যে পুরো বটলে কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার প্রিন্ট আউটের কালারকে এনহ্যান্স করে নিচ্ছি। উপরের অংশে ডার্ক পিঙ্ক কালার করে নিচ্ছি। পুরো বটলে গোল্ড কালারের ডট আর্ট করে নিচ্ছি। সবগুলো কালার প্রপারলি ড্রাই হয়ে গেলে আমরা ভার্নিশ অ্যাপ্লাই করে নিব। And that's it. So that's it for this video. আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এই বটল আর্টগুলোর মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এটি রিক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না। So that's it. Allah Hafiz.